قال رسول الله صلى الله عليه وسلم لا يتحسر أهل الجنة إلا على ساعة من ربهم لم يذكر الله تعالى। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে কোনো বিষয় নিয়ে আফসোস করবে না, শুধুমাত্র আফসোস করবে ওই সময়ের ব্যাপারে যে সময়টা দুনিয়ার ভিতরে উদাসীন অবস্থায় কাটাইছে, বেহুদা কার্যকলাপে কাটাইছে, বেহুদা কথা বলে কাটাইছে। ওই জান্নাতি জান্নাতে যাওয়ার পর মনে মনে বলবে, হায় যদি আমি আরও একবার সুবহানাল্লাহ বেশি বলতাম, আমার সওয়াবের পরিমাণটা বেশি হইতো, কারেন্সির পরিমাণ বেশি হইতো। আমি যদি সকালবেলা 10 বারের জায়গায় সুবহানাল্লাহ 20 বার বলতাম, 30 বার 33 বার বলতাম, তাহলে আরো বেশি সওয়াব হইতো। 100 বার বললে আরো বেশি সওয়াব হইতো। বন্ধু বান্ধবের আড্ডায় বসিয়া কত সময় নষ্ট করেছি, ওই সময়গুলো নষ্ট না করিয়া যদি আমি সুবহানাল্লাহ জিকির করতাম, দোকানে বসিয়া বসিয়া জিকির করতাম, গাড়িতে বসিয়া বসিয়া যদি জিকির করতাম, তাহলে আমার কারেন্সির পরিমাণ বেশি হইতো। তাহলে উমুকের মতন আমিও সব চাইতে বেশি উন্নত জান্নাতে যাইতে পারতাম। পৃথিবীতে এমন একটি জিনিস যার নাম মৃত্যু। মৃত্যু এমন একটি অপ্রিয় সত্য, অনাকাঙ্ক্ষিত বস্তু যা আসবেই। বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের, বিভিন্ন ভাষার, বিভিন্ন দেশের যে মানুষই হোক না কেন, ধর্মে বিশ্বাসী হোক অথবা ধর্মে অবিশ্বাসী হোক, মুসলমান হোক, কাফের হোক, মুশরিক হোক, বেঈমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক না কেন, মৃত্যু সত্য, এটাকে কেউ অস্বীকার করে না, করার কোনো সুযোগ নেই। মৃত্যু এটা সকলেরই আসবে। হায়াত শেষ হওয়ার সাথে সাথে তার মৃত্যু হবে। আল্লাহ তাআলা দুটি জগৎ সৃষ্টি করেছেন, মাঝখানে একটা বর্ডার দিয়েছেন। এই বর্ডার ক্রস করার সাথে সাথে মানুষ এক জগৎ থেকে আরেক জগতে চলে যায়। দুটি জগতের একটা হলো দুনিয়ার জগৎ, আরেকটা পরকালের জগৎ। মাঝখানে মৃত্যু হলো বর্ডার। মানুষের দুনিয়াতে 60 থেকে 70 বছর, 80 বছরের জিন্দেগি শেষ হওয়ার পর যখনই সে মৃত্যুবরণ করে, মৃত্যু নামক বর্ডার ক্রস করার সাথে সাথে সে দুনিয়ার জগৎ পার হয়ে পরজগতে প্রবেশ করে, কবর জগতে প্রবেশ করে, সেখান থেকে তার পরজগতের সূচনা হয়। মৃত্যু এমন একটি অনাকাঙ্ক্ষিত বস্তু, এটা থেকে রেহাই পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। মৃত্যুকে যদি ক্ষমতা দিয়ে বাঁচানো যেত, তাহলে ফেরাউন কখনো মৃত্যুবরণ করতো না। 400 বছর রাজত্ব করেছে। 400 বছরের রাজত্বে তার শারীরিক কোনো অসুস্থতা হয়নি, সর্দি কাশি জ্বর পর্যন্ত আসে নাই। এত ক্ষমতা তাকে দিয়েছিলেন, এত সুযোগ সুবিধা তাকে দিয়েছিলেন। দুনিয়ার অনেকগুলো বস্তুকে ফেরাউনের অধীন করে দিয়েছিলেন। ফেরাউন যেভাবে বলতো সেভাবেই হতো। দিনের বেলায় সে বলতো মানুষকে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব, বড় খোদা, আমার চাইতে বড় খোদা পৃথিবীতে নেই। কিন্তু রাত্রির অন্ধকারে গহীন জঙ্গলের ভিতরে একটি গর্ত খনন করে সেই গর্তের ভিতরে মাথা ঢুকিয়ে আল্লাহ তাআলার কাছে ঠুকরে ঠুকরে ক্রন্দন করতে, আল্লাহ, দিনের বেলায় আমি প্রজাদের সামনে, মানুষের সামনে বলি আমি বড় খোদা, এ কথাটা আমি মিথ্যা বলি, আমিও জানি, তুমিও জানো। প্রকৃতপক্ষে তুমিই খোদা। আমি মানুষের সামনে খোদা সাজার অভিনয় করি, কিন্তু রাত্রিবেলা এসে তোমার কাছে ক্রন্দন করি, আমি আসলে খোদা নই। তাহলে ক্ষমতা দিয়ে যদি মৃত্যু থেকে বাঁচা যেত, তাহলে ফেরাউন মৃত্যুবরণ করত না। সম্পদ দিয়ে যদি মৃত্যুকে বাঁচানো যেত, মৃত্যুর হাত থেকে বাঁচা যেত, তাহলে কারুন মৃত্যুবরণ করত না। কারুনকে আল্লাহ তাআলা এত অধিক পরিমাণ ধন সম্পদ দান করেছিলেন। কোরআনের আয়াতের ভিতরে আছে, বলিষ্ঠ কয়েকজন 8-10 জন মানুষ যদি, মানে অত্যন্ত শক্তিশালী মানুষ, যারা অধিক পরিমাণে বোঝা বহন করতে পারে, এরকম মানুষ কয়েকজন মানুষ লাগতো তার শুধুমাত্র যেই ধন সম্পদের কোষাগার আছে এগুলোর চাবি বহন করার জন্য। কোনো কোনো রেওয়ায়াতের ভিতরে আছে 70টি উট শুধুমাত্র তার ধন সম্পদের যে গোডাউন আছে, গোডাউনের চাবি বহন করত। তাহলে কি অধিক পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন।
তাহলে মৃত্যুর হাত থেকে সম্পদ দিয়ে যদি বাঁচা যেত, কারণ সম্পদগুলিকে আজরাইলকে দিয়ে তারপরে বলতো আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করো। যদি প্রজ্ঞা দিয়ে মৃত্যুকে দূরে সরানো যেত, তাহলে লুকমান হাকিম কখনো মৃত্যুবরণ করতো না। যদি বাহাদুরি দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচা যেত, তাহলে রুস্তম সুহরাবের মতন কুস্তি বড় বড় বীর পাহলুয়ান কখনো মৃত্যুবরণ করতো না। যদি ঔষধ দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচা যেত, তাহলে জালিউনুস, আফলাতুন, বড় বড় চিকিৎসা বিজ্ঞানী যারা চিকিৎসার মূল আবিষ্কারক, তারা কখনো মৃত্যুবরণ করতো না। তাহলে এতে বোঝা যায় মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্মের 50,000 বছর পূর্বে সে কতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে জীবিত থাকবে, কতদিন হায়াত আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভিতরে দিয়েছেন, কতদিন সে দুনিয়ার ভিতরে বসবাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্মের 50,000 বছর আগেই তা নির্ধারণ করে দিয়েছেন। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের নির্ধারিত হায়াত রয়েছে। ইদা জাআ আজালুহুম, যখন সেই হায়াত শেষ হওয়ার পর তার মৃত্যুর সময় উপস্থিত হইবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তাহলে এই মৃত্যুর নির্ধারিত সময়ে আসার সাথে সাথে আজরাইল তার জান কবজ করবে। 1 সেকেন্ড আগেও তার জান কবজ করা হবে না, 1 সেকেন্ড পরেও তার জান কবজ করা হবে না। 1 সেকেন্ড আগেও জান কবজ করা হবে না, পরেও কবজ করা হবে না। দুটি জিনিস মানুষকে খুব প্রচণ্ডভাবে তালাশ করে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرزق لا يطلب العبد كما يطلبه أجله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক বরাদ্দ রেখেছেন, এই রিজিকটা মানুষকে তালাশ করে যেভাবে মৃত্যু তাকে তালাশ করে। তাহলে মৃত্যু আর রিজিক মানুষকে খুঁজে বের করে। যেই রিজিকটা যেই মানুষের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে, সেই রিজিক আল্লাহ তাআলা তার নিকট পৌঁছায় দেয়। দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত একটি দানা রিজিক তার নামে বরাদ্দ থাকবে, 1 ফোঁটা পানি তার জন্য বরাদ্দ থাকবে, একটা নিঃশ্বাস বের করার মতন নিঃশ্বাস তার জন্য বরাদ্দ থাকবে, ততদিন পর্যন্ত মানুষটা মৃত্যুবরণ করবে না। রিজিক মৃত্যুর চাইতেও বেশি আগে তালাশ করে মানুষকে। তাহলে রিজিকও মানুষকে তালাশ করে, মৃত্যুও মানুষকে তালাশ করে। এই দুটি জিনিস মানুষকে সব সময় খুঁজে বেড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি যে তাদেরকে দুনিয়ার ভিতরে নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি, এই হায়াত শেষ হওয়ার পর তারা আবার আমার কাছে ফিরে আসবে। কিতাবের মধ্যে রয়েছে কিয়ামতের ময়দানে এই যে আমরা বিভিন্ন জায়গার ভিতরে কবরস্থানের জায়গা নির্ধারণ করে রেখেছি, আমরা মনে করছি একটা কবরের ভিতরে শুধুমাত্র একজনকে দাফন করা হচ্ছে, কিন্তু যুগে যুগে একই কবরের ভিতরে মানুষের লাশগুলো, মানুষের ওই হাড্ডিগুলো যখন মাটি হয়ে যায়, একই কবরের ভিতরে আমাদের পরবর্তী প্রজন্ম সেখানে আরো কবর দেয়, তার পরবর্তী প্রজন্ম সেখানে আরো কবর দিবে। এইভাবে হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, যখন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন, কিয়ামত কায়েম হওয়ার পর যখন নাকি কবর থেকে মানুষগুলিকে ওঠার জন্য বলবেন, একই কবর থেকে অসংখ্য অগণিত মানুষ লাশ হয়ে বের হবে। আমরা যখন নাকি ওই যে গুলালু আছে না, ক্ষেতের ভিতরে গুলালু লাগাই কয়টা? একটা। কিন্তু যখন ওই আলুগুলো আবাদ হয় 2 মাস 3 মাস পরে, যখন গাছ ধরে টান দেয়, তখন আলু আসে কয়টা? 20, 10, 12, 15, 20, 25টা আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন নাকি কবর থেকে মানুষের লাশগুলি উত্তোলন করার জন্য বলা হবে, এক একটা কবর থেকে একটা আলু লাগাইলে যেরকম 20-25টা আলু সেখান থেকে বের হয়ে আসে, তদ্রূপ এক একটা কবর থেকে 20-50 জন, 120-200 জন মানুষ একই কবর থেকে বের হয়ে আসবে, একই কবর থেকে বের হয়ে আসবে। তাহলে মৃত্যু প্রত্যেকের জন্য নির্ধারিত হায়াত আছে।
এই হায়াত শেষ হওয়ার সাথে সাথে মারা যাবে, হায়াত শেষ হওয়ার সাথে সাথে মারা যাবে। কিতাবের মধ্যে রয়েছে প্রতিদিন মৃত্যু মানুষকে ঘোষণা দেয়, মানুষের সামনে এসে ঘোষণা দেয়, কিন্তু সেই ঘোষণাটা আমরা শুনতে পাই না। প্রতিদিন মৃত্যুতে এসে ঘোষণা দেয় আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আমি সেই মৃত্যু যেই মৃত্যু মা এবং সন্তানের ভিতরে বিচ্ছেদ ঘটায় দেয়। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখওয়াত, আমি সেই মৃত্যু যেই মৃত্যু ভাই বোনের ভিতরে বিচ্ছিন্ন করে দেয়। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিবে, আমি সেই মৃত্যু যেই মৃত্যু গভীর বন্ধুত্বের ভিতরে একজনকে আরেকজন থেকে পৃথক করে দেয়। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা, আমি সেই মৃত্যু যেই মৃত্যু স্বামী স্ত্রীর গভীর সম্পর্কের ভিতরে বিচ্ছিন্ন করে দেয়। স্বামী মারা যায়, স্ত্রী একাকী থাকে, স্ত্রী মারা যায়, স্বামী একাকী থাকে। আনাল মাউতুল্লাযী উখাররিবুদ দিয়ারা ওয়াল কুসুর, আমি সেই মৃত্যু যেই মৃত্যু বিশাল বড় বড় দুর্ভেদ্য প্রাচীর আর বিল্ডিং অট্টালিকাগুলোকে ধ্বংস করে দেয়। আনাল মাউতুল্লাযী উআম্মিরুল কুবুর, আমি সেই মৃত্যু যেই মৃত্যু কবর অনাবাদী কবরস্থানকে আবাদ করে। আনাল মাউতুল্লাযী আতলুবুকুম আদরাকুকুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমি সেই মৃত্যু যেই মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য যদি তুমি সুদূর আকাশে আশ্রয় নাও, সেখানেও আমি তোমাকে পাকড়াও করব। ওয়ালা ইয়াবকা মাখলুকুন ইল্লা ইয়াযুকুনি, কিন্তু এই দুনিয়ার ভিতরে এক সময় কোনো মানুষই দুনিয়াতে অবশিষ্ট থাকবে না আল্লাহ তাআলা ব্যতীত। হাদিসের মধ্যে রয়েছে পৃথিবীর সকল মানুষগুলো যখন ইন্তেকাল করবে, কোনো মানুষ পৃথিবীর ভিতরে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে আদেশ করবেন, দুনিয়াতে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার রূহগুলো কবজ করে নাও। সকল ফেরেশতার রূহগুলো কবজ করে নেওয়া হবে। এরপরে শুধুমাত্র জিজ্ঞাসা করবে, এখন দুনিয়ার ভিতরে কে আর বাকি রয়েছে? আজরাইল জবাব দিবে, শুধুমাত্র আমি এবং আপনি বাকি রয়েছেন, আমি এবং আপনি বাকি রয়েছেন, আর কেউ বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, এবার তুমি নিজেই নিজের জান কবজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের জানটা কবজ করবেন জান্নাত আর জাহান্নামের মধ্যখানে। জান্নাতি মানুষেরা দেখবে আজরাইল নিজের জান কবজ করে ফেলবে, আজরাইলও জান কবজ করবে। আজরাইল জান কবজ করার পর মৃত্যু নামক মৃত্যু যে জিনিসটা আছে, মৃত্যু জিনিসটাকে একটা জন্তুর আকৃতিতে এটাকেও মেরে ফেলবে। হাদিসের মধ্যে রয়েছে মৃত্যুকে একটা জন্তুর আকৃতি দেওয়ার পর জান্নাতি আর জাহান্নামীদেরকে ডাক দেওয়া হবে। জান্নাতীরাও তাকিয়ে দেখবে, জাহান্নামীরা তাকিয়ে দেখবে। মৃত্যু নামক বস্তুটাকে একটা জন্তুর আকৃতি দেওয়া হয়েছে। এই জন্তুর আকৃতি দেওয়ার পর এই জন্তুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাই করে ফেলবেন। অর্থাৎ এরপরে মৃত্যু বলতে কোনো কিছুই থাকবে না। জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতি, জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামী। জান্নাতীরা যখন দেখবে মৃত্যুরও মৃত্যু হয়ে গেছে, এখন মৃত্যু বলতে দুনিয়াতে পরকালে আর কোনো কিছুই নাই, জান্নাতীরা খুশি হয়ে যাবে। এবার এই নিয়ামত থেকে আর কোনোদিন আমাদের মৃত্যুর আশঙ্কা নাই। আর জাহান্নামীরা ক্রন্দন করতে থাকবে, আজকের পর একটা সম্ভাবনা ছিল এতদিন পর্যন্ত হয়তো বা আমাদের কোনো দিন মৃত্যু ঘটবে, আমাদেরকে জাহান্নাম থেকে কোনোভাবে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন, কিন্তু আজকে মৃত্যু নামক জন্তুটাকেও জবাই করে দেওয়া হয়েছে। অর্থাৎ আজকের পরে মৃত্যু বলতে কোনো কিছুই নেই। তার মানে আজ থেকে আমরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম। নাউজুবিল্লাহ, চিরস্থায়ী জাহান্নামী। জান্নাতীরা হাসবে আর জাহান্নামীরা কাঁদবে, জাহান্নামীরা কাঁদতে থাকবে। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আইয়ুল মুমিনিনা আকিয়াসু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, দুনিয়াতে অগণিত ইমানদার বান্দা রয়েছে, ইমানদার বান্দাদের মধ্য থেকে সবচাইতে বুদ্ধিমান ইমানদার বান্দা, সবচাইতে সচেতন ইমানদার বান্দাকে? ওয়ালা আকসারুহুম লিল মাউতি যিকরান, ইমানদারদের মধ্য থেকে সবচাইতে বুদ্ধিমান ইমানদার হলো ওই ইমানদার যেই ইমানদার বেশি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করে, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। কিতাবের মধ্যে আছে কমপক্ষে দৈনিক মৃত্যুকে 20 বার স্মরণ করা। যখন একটা মানুষ মৃত্যুকে স্মরণ করবে তখন তার দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে কিছুটা হলেও দূর হবে, দুনিয়ার প্রতি যেই কি অতিরিক্ত ভালোবাসে সেটা কমবে। জানা আমি আজকে এত কিছু করতেছি, এটা তো এগুলো তো আমি একসময় মারা যাবো, এগুলো থাকবে না। তাহলে
সবচেয়ে সচেতন বুদ্ধিমান ইমানদার হলো যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আহসানুহুম লাহু ইস্তিআদাদান, এবং অত্যন্ত সুন্দরভাবে অধিক পরিমাণে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার জন্য প্রথম যুগে একটা খাদেম রেখেছিলেন। খাদেমের কাজ ছিল শুধুমাত্র তুমি আমাকে কিছুক্ষণ পর পরে মৃত্যুর কথা স্মরণ করাই দিবা। ও উমর, এই যে দুনিয়ার ভিতরে এত কিছু করতেছ, একদিন তোমাকে মারা যাইতে হবে, মৃত্যুবরণ করতে হবে। ওই খাদেমের কাজ ছিল শুধুমাত্র মৃত্যুর কথা স্মরণ করাই দেওয়া। এর পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আংটি বানাইলেন। আংটি যিনি বানান তাকে বলে দিলেন, এই আংটির ভিতরে একটা সিলমোহর বানাইবে, একটা লেখা লাগবা। সেই লেখাটা হলো কাফা বিল মাউতি ওয়াইজা। মানুষের জন্য সবচাইতে বড় নসিহত, সবচাইতে বড় ওয়াজ হলো মৃত্যু। এই মৃত্যুর কথা যখন মানুষ মনে করবে, খারাপ কাজের দিকে যাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, ক্ষমতার অপবাদ ব্যবহার করবে না, অধিক ক্ষমতা পেয়ে অন্য মানুষদের উপর জুলুম নির্যাতন করবে না, কারণ সে জানে কিছুদিন পর আমারও মৃত্যুবরণ করতে হবে। এই জন্য সবচাইতে বুদ্ধিমান ইমানদার ব্যক্তি হইল যেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। দুনিয়ার ভিতরে আমরা যদি অধিক পরিমাণে ভালো থাকতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বেশি কোন জিনিসের প্রয়োজন? কোন জিনিস বেশি প্রয়োজন? টাকা। কিসের প্রয়োজন? টাকা, মানে কারেন্সি। কারেন্সি, এক এক দেশের কারেন্সির নাম হলো এক এক রকম। বাংলাদেশের কারেন্সির নাম হলো টাকা, ইন্ডিয়ার কারেন্সির নাম হলো রুপি, এইভাবে আছে দিনার, দিরহাম, রিয়াল, রিঙ্গিত, ডলার ইত্যাদি বিভিন্ন নামে বিভিন্ন দেশের কারেন্সি রয়েছে। আমাদের দেশ থেকে অনেক মানুষ হজ করার জন্য যায়, উমরা করার জন্য যায়। এখন কোনো একজন মানুষ হজ আর উমরায় যাওয়ার পর 1000 টাকার একটা নোট দিল। দোকানদার থেকে একটা চিপসের প্যাকেট নিয়েছে, চিপসের প্যাকেটের দাম হলো 5 রিয়াল। এই লোকটা 1000 টাকার নোট দিয়েছে। দোকানদার বললে তিনি রিয়াল, আমাকে রিয়াল দাও। তোমার দেশের টাকা আমার দেশে চলবে না। তোমার দেশের টাকার এরিয়া শুধুমাত্র বাংলাদেশের ভিতরে টাকা চলবে। এই সৌদি আরবের এরিয়ায় প্রবেশ করার সাথে সাথে এখানে রিয়াল দিতে হবে। তোমার দেশের কারেন্সি আমার দেশে চলবে না। যদি চালাইতে চাও এগুলোকে মানি এক্সচেঞ্জে নিয়ে এগুলোকে পরিবর্তন করে রিয়ালে পরিবর্তন করতে হবে। সুতরাং তোমার টাকা না দিয়ে আমাকে রিয়াল দাও। এক দেশের কারেন্সি যেরকম আরেক দেশে চলে না, তদ্রূপভাবে আরেকটা বিষয় হলো দুনিয়ার ভিতরে যার কাছে যেই কারেন্সি বেশি, যেই দেশে বসবাস করে ওই দেশের কারেন্সি যার কাছে বেশি, ওই লোকটা তত বেশি দুনিয়ার ভিতরে শৌখিন জীবন কাটায়, বিলাসী জীবন কাটায়। যার কাছে টাকা বেশি তার খাওয়া দাওয়ার কোনো অভাব হয় না, গাড়ি বাড়ির অভাব হয় না, বিল্ডিং অট্টালিকা নির্মাণ করার ক্ষেত্রে কোনো ধরনের সংকীর্ণতা থাকে না। সে যা চায় তাই করতে পারে, কারণ তার কাছে কারেন্সির অভাব নাই, টাকার অভাব নাই। তাহলে দুনিয়াতে ভালোভাবে জীবন বসবাস করার জন্য, নিজের সকল চাহিদাগুলো পূরণ করার জন্য বেশি বেশি টাকা প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগতে যেরকম এক এক দেশের এক একটা কারেন্সি রয়েছে, এই জগৎ শেষ হওয়ার পর মৃত্যু নামক বর্ডার ক্রস করে যখন তুমি পরের জগতের ভিতরে প্রবেশ করবা, পরকালের ভিতরে আসবা, এই জগতের মধ্যেও যদি ভালো থাকতে চাও, এই ভালো থাকতে হলে এই জগতের একটা কারেন্সি রয়েছে। এই কারেন্সির নাম হলো নেক আমল। দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় তুমি যত বেশি নেক আমল জমাইবা, জান্নাতে এসে তত বেশি সুখে থাকতে পারবা, তাহলে এই দেশের কারেন্সি ওই দেশে চলে না। তদ্রূপ দুনিয়ার ভিতরে যে ব্যক্তি যত বেশি নেক আমল জমাবে, জান্নাতের ভিতরে সে তত বেশি সুখে শান্তিতে থাকবে। জান্নাতের বিভিন্ন স্তর থাকবে। যার নেক আমল বেশি সে সর্বোচ্চ জান্নাতে থাকবে, যার কম তার জান্নাতের স্তরটাও থাকবে কম। ওই জন্য জান্নাতীরা কোনো জিনিসের উপর আফসোস করবে না, কিন্তু একটা জিনিসের ক্ষেত্রে আফসোস করবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يتحسر أهل الجنة إلا على ساعة من ربهم لم يذكروا الله تعالى। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে কোনো বিষয় নিয়ে আফসোস করবে না, শুধুমাত্র আফসোস করবে ওই সময়ের ব্যাপারে যে সময়টা দুনিয়ার ভিতরে উদাসীন অবস্থায় কাটাইছে, বেহুদা কার্যকলাপে কাটাইছে, বেহুদা কথা বলে কাটাইছে। ওই জান্নাতি জান্নাতে যাওয়ার পর মনে মনে বলবে, হায় যদি আমি আরও একবার সুবহানাল্লাহ বেশি বলতাম, আমার সওয়াবের পরিমাণটা বেশি হইতো, কারেন্সির পরিমাণ বেশি হইতো। আমি যদি সকালবেলা 10 বারের জায়গায় সুবহানাল্লাহ 20 বার বলতাম, 30 বার
30 বার বলতাম তাহলে আরো বেশি সওয়াব হইতো, 100 বার বললে আরো বেশি সওয়াব হইতো। বন্ধু বান্ধবের আড্ডায় বসিয়া কত সময় নষ্ট করেছি, ওই সময়গুলো নষ্ট না করিয়া যদি আমি সুবহানাল্লাহ জিকির করতাম, দোকানে বসিয়া বসিয়া জিকির করতাম, গাড়িতে বসিয়া বসিয়া যদি জিকির করতাম, তাহলে আমার কারেন্সির পরিমাণ বেশি হইতো। তাহলে উমুকের মতন আমিও সব চাইতে বেশি উন্নত জান্নাতে যাইতে পারতাম, উন্নত জান্নাতে যাইতে পারতাম। তাহলে আফসোস করবে শুধুমাত্র সময়ের ক্ষেত্রে। সময় নিয়ে আলোচনা আসবে এক সময়, সময় কত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ঊর্ধ্ব জগৎ প্রমাণ করার জন্য গেলেন, মেরাজে গেলেন, মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত আর জাহান্নামের বিভিন্ন জায়গা ভ্রমণ করিয়ে করিয়ে দেখাইলেন। জান্নাতের মধ্যে কি কি নিয়ামত রয়েছে, জাহান্নামের ভিতরে কি কি রয়েছে, কোন জান্নাতে কি কি রয়েছে, কোন জাহান্নামের মধ্যে কি কি শাস্তি রয়েছে। এই জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সাথে বিভিন্ন নবীদের সাক্ষাৎ করাইছেন, বিভিন্ন ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা জায়গার ভিতরে গেলেন, যাওয়ার পর দেখতে পাইলেন বিরাট বড় আকৃতির ভয়ানক চেহারাওয়ালা একজন মানুষ বিশাল বড় চেয়ারের মধ্যে বসে রয়েছে, যার দিকে তাকাইলে ভয় লাগে। এমন বিশাল বড় আকৃতির বিশাল বড় চেয়ারের মধ্যে বিশাল বড় দেহওয়ালা একজন মানুষ বসা, তার হাতের ভিতরে নূরের একটা ফলক, নূরের একটা ফলক, এবং তার ডান পাশে একটা বিশাল বড় গাছ, ডান পাশে বিশাল বড় একটা গাছ, গাছের প্রত্যেকটা পাতার মধ্যে একজন মানুষের নাম আর ঠিকানা রাখা রয়েছে। ওই গাছের পাতার মধ্য থেকে কিছু পাতা হলুদ হয়ে গাছের মধ্যে রয়েছে, আর কিছু পাতা হলুদ হয়ে গাছের নিচে পড়ে রয়েছে। প্রত্যেকটা পাতার ভিতরে একজন করে মানুষের নাম লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভয়ানক আকৃতি দেখে ভয় পাইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই ভয়ানক আকৃতির মানুষটা তার সালামের জবাব দিল। এত বেশি তিনি ফলকের ভিতরে খাতা, এত মনোযোগ দিয়ে তিনি খাতা দেখতেছিলেন, সালামের জবাব দেওয়ার জন্য তিনি মাথা উপরের দিকে উঠায় নাই, মাথা নিচের দিকে রাখিয়া মাথা নেড়ে শুধুমাত্র সালামের জবাব দিলেন। হঠাৎ করে কি মনে করে তিনি মাথা উপরের দিকে উঠাইলেন। উপরের দিকে মাথা উঠানোর পর যখন দেখতে পাইলেন প্রিয় নবী, বিশ্ব নবী, নবীদের সর্দার, রাসূলদের সর্দার, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মেরাজে ভ্রমণ করার জন্য, তিনি সাথে সাথে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুশল বিনিময় করলেন, তার প্রশংসা পাঠ করলেন। রাসূলের ভয় এখন কিছুটা কেটে গেল, কমে গেল। এবার রাসূল সাহস করে জিজ্ঞাসা করলেন, আপনার সামনে যে ফলক রয়েছে, খাতা রয়েছে, এগুলো কি? আর যে গাছ রয়েছে, এই গাছটা কি গাছের? মানুষ গাছের প্রত্যেকটা গাছের পাতার ভিতরে একজন মানুষের নাম ঠিকানা দেখা যায়, এর কারণটা কি? আর আপনি বা কে? তখন জবাব দিলেন, আমি হলাম আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার সমস্ত মানুষের জান কবজ করার জন্য নির্ধারণ করে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। আমার ডিউটি হলো দুনিয়ার মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে তাদের জানগুলো আমি কবজ করব। কোন মানুষের হায়াত শেষ হয়ে গেছে এটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে তিনটা জিনিস দিয়েছেন, নূরের ফলক, আর একটা হলো রেজিস্ট্রি খাতা, আর একটা হলো গাছ। কোনো মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, ওই গাছের ভিতর থেকে ওই মানুষের নামের পাতাটা হলুদ হয়ে যায়। হলুদ হওয়ার সাথে সাথে বুঝতে পারি এই মানুষের হায়াতটা শেষ, সাথে সাথে আমি তার জানটা কবজ করে ফেলি, এবং এই যে রেজিস্ট্রি খাতা রয়েছে এখান থেকে তার নামটা মুছে দেই, তার গাছের পাতাটা, তার নাম লিখিত পাতাটা মাটিতে ঝরে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, দুনিয়াতে একই সময়ে অগণিত মানুষ মৃত্যুবরণ করে, আপনি এটা কিভাবে করেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমার জন্য সহজ করে দিয়েছেন। একটা প্লেটের ভিতরে যদি অনেকগুলো পিঁপড়া থাকে, এই পিঁপড়াগুলো মারার জন্য যেরকম কষ্ট করতে হয় না, একই জায়গার ভিতরে বসে যেই পিঁপড়া ইচ্ছা সেটাই মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন, মানুষের রূহগুলো আমার হাতের ভিতরে এনে দিয়েছেন। এই পিঁপড়া, একই প্লেটে পিঁপড়ার মতন আমার মানুষের রূহগুলো আমার হাতে এনে দিয়েছেন। আমি এখানে বসে বসে যেই মানুষের হায়াত শেষ হয়ে যায় তার হায়াত, আমি তার জানটা আমি কবজ করে ফেলি, অথবা আমি আমার প্রতিনিধি সেখানে পাঠাইয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন। একবার এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, যখন নাকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর দায়িত্ব দেওয়া হলো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আপনি যে আমাকে মৃত্যুর দায়িত্ব দিয়েছেন, মানুষটা আমাকে দোষারোপ করবে, আজরাইল আসে লোকটাকে মেরে ফেলেছে।
এই যে মানুষেরা দোষারোপ করবে এটা তো খুব খারাপ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ও আজরাইল, তোমার এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, তুমি জান কবজ করবা, তুমি কিন্তু তোমার দোষ হবে না। আমি প্রত্যেকটা মানুষের মৃত্যুর পিছনে একটা করে তার কারণ তৈরি করে দিব, মানুষ সেই কারণটা নিয়ে সমালোচনা করবে, কিন্তু তুমি যে জান কবজ করেছো এটার সমালোচনা কেউ করবে না। এই জন্য দেখা যায় কোনো একটা মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেল বলে মানুষটা গাড়ির নিচে পড়ে মারা গেছে, মানুষটা অসুস্থ অবস্থায় মারা গেছে, মানুষটা ফাঁসিতে লটকে মারা গেছে, মানুষটা এই অবস্থায় মারা গেছে। এই যে এক একটা মানুষের, প্রত্যেকটা মানুষের মৃত্যুর পিছনে একটা কারণ তৈরি করে দেয়, আমরা সেই কারণটা নিয়ে আলোচনা করি। মৃত্যু আজরাইল যার জান কবজ করেছে এটা নিয়ে কখনো আলোচনা করি না। সুতরাং তোমার পেরেশান হওয়ার দরকার নেই। তাহলে এই যে কোটি কোটি পাতা গাছ, এটার নাম হলো শাজারাতুল ইয়াকিন, মৃত্যুর গাছ। এটার নাম শাজারাতুল ইয়াকিন, মৃত্যুর গাছ। এই যখনই মানুষের হায়াত শেষ হয়ে যায় সাথে সাথে পাতা হলুদ হয়ে যায়, তার জান কবজ করে ফেলি, আর ওই যে ফলক আছে নূরের ফলক, এখান থেকে তার নামটা মুছে দিই। এখানে এভাবেই আমি মানুষের জান কবজ করে থাকি। এখন মৃত্যু কার কখন আসবে, কতদিন পরে আসবে, এটা মানুষের জানা নেই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত বড় আলেম ছিলেন, আল্লাহ তাআলার ওলি ছিলেন, বন্ধু ছিলেন, রসুলের প্রেম অন্তরের ভিতরে ভরপুর ছিল। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির বসবাসের জায়গা এক জায়গায় থাকলেও রসুলের প্রতি তার মহাব্বত আর ভালোবাসা এত বেশি ছিল, মদিনার প্রতি প্রেম ভালোবাসা এত বেশি ছিল। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ওই মদিনার ভালোবাসায় আর রসুলের ভালোবাসায় নিজ এলাকা ছেড়ে মদিনায় বসবাস করতে আরম্ভ করলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন মদিনায় বসবাস করেন, মদিনায় বসবাস করা অবস্থায় কোনোদিন তিনি পায়ের ভিতরে জুতা পরিধান করেন নাই। রসুলের শহরের আদব রক্ষা করার জন্য, রসুলের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য, রসুলের সম্মান প্রদর্শন করার জন্য। কারণ তিনি মনে মনে বলতেন, এই মদিনাতে রসুল পায়ে এই মদিনাতে রসুল হাঁটতেন, যেই জায়গার ভিতরে রসুল হেঁটেছেন সেই জায়গার ভিতরে আমি জুতা পায়ে হাঁটবো, এটা বেয়াদবি, এটা বেয়াদবি। এই জন্য তিনি কখনো মদিনার ভিতরে জুতা নিয়ে চলাফেরা করতেন না। এমনকি যখন নাকি প্রস্রাব পায়খানার প্রয়োজন হইতো, তিনি মদিনার ভিতরে প্রস্রাব পায়খানা করতেন না। প্রস্রাব পায়খানার জরুরত হলে মদিনার এরিয়া থেকে বের হয়ে তারপরে সেই জায়গার ভিতরে তিনি জরুরত ছেড়ে তারপরে চলে আসতেন। এত বেশি মহাব্বত করতেন, মদিনাকে ভালোবাসতেন, রসুলকে এত বেশি মহাব্বত করতেন। তিনি কখনো, ওনার একান্ত ইচ্ছা ছিল, মনের খুব আবেগ ছিল, আমার মৃত্যু যেন মদিনার মাটিতেই হয়, আমার দাফন কাফন যেন মদিনার মাটিতেই হয়। এই জন্য তিনি কখনো মদিনা থেকে বের হইতেন না, সব সময় মদিনার ভিতরে থাকতেন। মনের ভিতরে ভয় কাজ করতো, না জানি মদিনা থেকে বের হওয়ার পর আজরাইল আমার জান কবজ করে ফেলে, যদি মদিনার বাহিরে আমার জান কবজ হয় তাহলে রসুলের মদিনায় আমার মৃত্যু হলো না, রসুলের মদিনায় আমার হয়তো বা দাফনও করা হবে না। এই ভয়ে তিনি মদিনা থেকে কখনো বের হইতেন না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পাইলেন, রসুলের পাশে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানের ভিতরে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উপস্থিত রয়েছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, ও রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনাকে অনেক বেশি মহাব্বত করি, ভালোবাসি, আপনাকে অনেক বেশি মহাব্বত করি, ভালোবাসি, এই জন্য কখনো মদিনার এরিয়া ছেড়ে বাহিরে যাই না, যেন আমার মৃত্যু মদিনার বাহিরে না হয়, আমার দাফন কাফন যেন মদিনার বাহিরে না হয়, আমার দাফন কাফনের জন্য মদিনার বাহিরে না হয়, এই জন্য মদিনা থেকে বের হই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার, আমাকে একটা প্রশ্নের জবাব দিবেন। দীর্ঘদিন যাবৎ মদিনার ভিতরে থাকতেছে, অনেক দিন যাবৎ মক্কায় যাই না, আল্লাহর ঘর তাওয়াফ করি না, মনটা চাইতেছে মক্কা তাওয়াফ করার জন্য, কাবা তাওয়াফ করার জন্য, একটু কাবাতে যাওয়ার জন্য মনটা বেকুল হয়ে আছে। কিন্তু যদি এখান থেকে বের হওয়ার পর মদিনার বাহিরে মৃত্যু হয়, এই জন্য আমি বের হই না। আপনার কাছে আমার একটা আবদার, আপনি আমার একটা বিষয় জানাইবেন, সেটা আমি আর দুনিয়াতে কতদিন বাঁচবো এটা যদি জানাই দেন, তাহলে আমি সেই সময় অনুপাতে মদিনা থেকে মক্কা থেকে হজ করে আসবো, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করে আসবো, জিয়ারত করে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না, শুধুমাত্র এইভাবে হাতে 5 আঙ্গুল দেখাইলেন, কোনো জবাব দিলেন না, শুধুমাত্র 5 আঙ্গুল দেখাইলেন। এবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি
মনে মনে ধারণা করতে লাগলেন রসুল মুখে কোনো জবাব দেয় না, শুধুমাত্র 5 আঙ্গুল দেখাইছে ইশারায়। এবার এই 5 আঙ্গুল দ্বারা আমি কি বুঝবো? আমার হায়াত কি 5 দিন আছে, নাকি 5 মাস আছে, নাকি 5 বছর আছে, নাকি 5 যুগ আছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তিনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তৎকালীন যুগের সবচেয়ে বড় স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির নিকট ওনার খাদেমকে পাঠাইলেন, বলে দিলেন, ও খাদেম, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে যাও, এই স্বপ্নের কথা বলবা, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবা, তবে বলবা এই স্বপ্ন আমি দেখি নাই, এই স্বপ্নটা যা আমি দেখছি এটা বলবা না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির খাদেম আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির নিকট স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য গেলেন। স্বপ্নের ব্যাখ্যা জানার পর যখন নাকি স্বপ্নের কথা বললেন, তখন আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, এই স্বপ্ন কে দেখেছে? এবার খাদেমকে বলেছিল যে স্বপ্ন আমি দেখছি এটা বলবো না, আমার নাম গোপন রাখবা। এই জন্য স্বপ্নের কথা সে বলে দিল, এই স্বপ্ন আমার। এবার আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি গরম হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। আরে বেকুব, এই স্বপ্ন এই যুগের সবচেয়ে বড় আলেম আল্লাহ তাআলার বন্ধু ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না, এমন কোনো যোগ্যতা নাই। এই স্বপ্ন দেখার মতন যোগ্য মানুষ এই যুগে উনি ছাড়া আর কেউ নাই। এক বুজুর্গ আরেক বুজুর্গের বিষয় আল্লাহ ইলহামের মাধ্যমে জানতে পারে। এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না, তোমার মতন এই সাধারণ লোক এই স্বপ্ন দেখার যোগ্যতা নাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত স্বপ্নদ্রষ্টা ব্যক্তির নাম না বলবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম চলে আসলেন, খাদেম চলে আসার পর বললেন, হুজুর স্বপ্নের কথা বলেছিলাম, নাম জিজ্ঞাসা করেছে, স্বপ্ন দেখছে কি? আমি বলেছি আমার, আপনার নাম বলি নাই। কিন্তু এই লোকটা কিন্তু ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই স্বপ্ন তুমি দেখো নাই, এই স্বপ্ন যুগের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। যতক্ষণ পর্যন্ত সঠিক নাম না বলবা, ততক্ষণ পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা বলবো না। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যেহেতু স্বপ্ন কে দেখেছেন তিনি জেনেই ফেলেছেন, এখন আর নাম লুকিয়ে কোনো লাভ নাই, গিয়ে বলো এই স্বপ্ন ইমাম মালিক হয়ে দেখেছেন, আপনি যেই অনুমান করেছেন সেটাই সঠিক। আবার খাদেম গেলেন, যাওয়ার পর বললেন এই স্বপ্ন ইমাম মালিক দেখেছেন। তখন তিনি স্বপ্নের ব্যাখ্যা বললেন, 5 আঙ্গুল রসুল দেখাইছেন, এর অর্থ হলো 5 দিনও নয়, 5 বছরও নয়, 5 মাসও নয়। এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 5টা জিনিস এমন দিয়েছেন, যে 5টা জিনিসের জ্ঞান কোনো আল্লাহ তাআলা ব্যতীত কোনো নবীর নিকট নাই, কোনো রসুলের নিকট নাই, কোনো ফেরেশতারাও জানে না, কোনো আল্লাহর ওলি জানে না, কোনো গাউস কুতুব জানে না। এমন 5টা জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার নিকট রয়েছে। সুতরাং এই 5টা জিনিস আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, আমি রসুল নিজেও জানি না তোমার হায়াত দুনিয়াতে কতদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 5টা বিষয়ের কথা পবিত্র কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নাম্বার 5টা জিনিসের মধ্য থেকে কিয়ামত কবে হবে কোনো মানুষ জানে না, কোনো নবী জানে না, কোনো রসুল জানে না, কোনো আল্লাহর ওলি গাউস কুতুব কেউ জানে না। 2 নাম্বার ওয়াইনাজিলুল গায়স, বৃষ্টি কখন হবে এটা কোনো মানুষ জানে না। আবহাওয়াবিদ যারা রয়েছে তারা সম্ভাব্য একটা সময় বলে দেয়, অমুক দিন বৃষ্টি হতে পারে। একুরেট টাইম বলতে পারবে, কি পরিমাণ বৃষ্টি হবে এটা বলতে পারবে, একটা সম্ভাব্য টাইম বলে হতে পারে। বৃষ্টি কখন হবে এটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে সন্তান কি রয়েছে, ছেলে নামে, এটাও কেউ জানে না। এবার প্রশ্ন হলো, হুজুর এখন তো আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে, আল্ট্রা করার মাধ্যমে মানুষ বুঝতে পারে ছেলে নামে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্ট্রার মাধ্যমে জানতে পারে কয় মাস পরে? কয় মাস? হ্যাঁ, কমপক্ষে 5 মাস। 5 মাসের আগে জানতে পারে না, কমপক্ষে 5 মাস বয়সের আগে আল্ট্রার মাধ্যমে বুঝতে পারে না ছেলে নামে। তাহলে 5 মাসের আগে জানার ক্ষমতা না। আল্লাহ তাআলা যখন আকৃতি দেয় তখন বলতে পারে, আকৃতি দেওয়ার আগে কেউ বলতে পারে, কোনো ডাক্তার বলার ক্ষমতা আছে আপনার সন্তান ছেলে হবে অথবা আপনার সন্তান মেয়ে হবে? বলতে পারে না। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে যে সন্তান রয়েছে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি উপার্জন করবে এটাও কেউ জানে না, কয় টাকা উপার্জন করবে এটাও জানে না। চাকরির ক্ষেত্রে নির্ধারণ করা টাইম থাকে, কি থাকে, টাকা থাকে, যে একদিন কাজ করলে সে এত টাকা পাবে। কিন্তু যখন কোনো একটা মানুষ কি থাকে, এর বাইরেও তো অনেক সময় ইনকাম হয়, অতিরিক্ত ইনকাম হয়। যখন সকালবেলা রিক্সাওয়ালা গাড়ি নিয়ে বের হয়, অন্যান্য গাড়িওয়ালা গাড়ি নিয়ে বের হয়, দোকানদার বের হয়, সে জানে আজকে আমার ইনকাম কত হবে, বলতে পারে। তারপরে তাহলে 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 5 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআইয়াতিন তামুত,
5 নম্বর হলো মানুষ কোন জায়গায় কোন এলাকায় মৃত্যুবরণ করবে এটাও জানে না। মানুষের মৃত্যুর জায়গা কোন জায়গায় এটা কেউ জানে না। ইন্নাল্লাহ, এরপর আল্লাহ পাক ইন্নাল্লাহ আলিমুন খাবীর, এই বিষয়গুলো শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ তাআলা এর সম্পর্কে অবগত, আর কোনো মানুষ জানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বান্দা, দুনিয়ার ভিতরে তুমি হায়াত থাকে তোমার প্রস্তুতি নাও, হায়াত থাকা অবস্থায় তুমি তোমার প্রস্তুতি নাও। একজন মা তার সন্তানকে 10 টাকা দিয়ে পাঠাইলেন বাজারে, 5 টাকার পান আনবা, 5 টাকার সুপারি আনবা। সন্তান গেলেন বাজারে, যাওয়ার পর মা যেই কোয়ালিটির পান খায় সেই পান আজকে বাজারের ভিতরে নাই। যেই রকম পান খায় সেই রকম পান, বড় পান নাই, পানের ভিতরে দাগ রয়েছে ছোট ছোট। এবার সন্তান মোবাইলের দোকান থেকে কল দিল, বাবা মা তুমি যেই পান খাও সেই পান তো আজকে বাজারের ভিতরে নাই। মা তাকে জবাব দিলেন, ঠিক আছে যেরকম আছে সেরকম নিয়ে আসো। আবার বাজারে গেলেন, পানের বাজারে যাওয়ার পর যখন আবার ঘুরে ঘুরে দেখলেন পছন্দ হয় না, মা তুমি যা বলছো তার চাইতে একেবারে লো কোয়ালিটির পান কীভাবে আনবো। এরপরে ওই লোক আবার ফোন দিল। এবার মা জিজ্ঞাসা করলো, তুমি যে আমাকে দুনিয়া মোবাইলের দোকান থেকে কল করতেছ, তুমি যে কল করতেছো এখানে টাকা দিয়ে কল করা লাগতেছে কিনা? হ্যাঁ। কয় টাকা গেছে? কয় প্রথমবারে 4 টাকা, এবারে 4 টাকা 8 টাকা। টাকা দিছে কত? 10 টাকা। কল করতে করতে শেষ করে দিছে কত? 8 টাকা শেষ, আছে কত? 2 টাকা। এবার বলতেছে, বাবা আমি তোমাকে আগেই বলেছি যেই রকম আছে এগুলোই নিয়ে আসবা। এবার সন্তান যখন বাজারে গেছে, পকেটে হাত দিয়ে দেখে 2 টাকা আছে। এবার 2 টাকা পানও আনতে পারে না, সুপারি আনতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার ভিতরে আমি তোমাকে 60 থেকে 70 বছর হায়াত দিয়েছি। যখন তোমাকে দাওয়াত দেয় ভাই নামাজ পড়ার জন্য আসেন, হজের সময় হয়েছে, এখন আপনাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, হজটা করে আছেন, জাকাতের তৌফিক দিয়েছেন, জাকাতটা দেন। আপনাকে যখন এরকম দাওয়াত দেওয়া হয় তখন আপনি বলেন হজ করার এখনো সময় হয় নাই, দাড়ি রাখার এখনো সময় হয় নাই। এর চাকরি থেকে রিটায়ার্ড হই, মেয়ে ছেলেদেরকে বিবাহ করার পর হজ করতে যাব, তারপরে দাড়ি রাখবো। এর আগে যদি দাড়ি রাখি তাহলে তো কেমন দেখা যায়। এইরকম আজকে না কালকে নামাজ পড়বো, আজকে না পরশু এটা করব এটা করব, এই করতে করতে 50 বছর চলে যায়। হঠাৎ করে যেদিন নামাজের নিয়ত করেছে সেই দিন আজরাইল আসে তার জান কবজ করে ফেলেছে। এবার আর ইবাদত করার সুযোগ নাই, ইবাদত করার আর সুযোগ নাই। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা এই হায়াত দেওয়া হায়াতকে কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।